নমস্কার শ্রদ্ধেয় শ্রোতৃবৃন্দ। আমি একটি সচেতনতামূলক স্লোগান পাঠের মধ্য দিয়ে নিরাপত্তা সংস্কৃতি গঠনে বন্দর কর্তৃপক্ষের অঙ্গীকার নামক গল্প আপনাদের নিকট পরিবেশন করছি। নদী বন্দর আমাদের গর্ব। প্রতিবন্ধকতা যতই হোক কঠিন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছাড়া কাজ নয়, নিরাপত্তায় সকলে মন দিন। যে কোনো দুর্ঘটনা ও আগুন রুখতে সচেতনতা বিকল্পহীন। সুরক্ষিত কর্মী, শক্তিশালী বন্দর, তবেই সফল হব আমরা প্রতিদিন। ভারতের ৫৫তম জাতীয় নিরাপত্তা দিবসের প্রভাতে পূব দিগন্তে হুগলি নদীর বুক চিরে সূর্যের প্রথম রক্তিম আলো যখন হালকা কুয়াশা ও ঝাউবন ভেদ করে হলদিয়া ডক কমপ্লেক্স লক এন্ট্রান্সের লিডিং জেটিতে পড়ে, তখন দূর থেকে ভেসে আসে সাইরেনের দীর্ঘ শব্দ। গর্বে বুক ভরে ওঠে। এটাই আমাদের কর্মক্ষেত্র, হলদিয়া ডক কমপ্লেক্স। শ্যামাপ্রসাদ মুখার্জি কোর্ট, পূর্ব ভারতের প্রাণস্পন্দন। নদীর কূলে দাঁড়িয়ে থাকা ভারতের প্রথম এই বন্দর প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে দেশের বাণিজ্যকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু এই কর্মচাঞ্চল্যের ভেতরেই লুকিয়ে থাকে অদৃশ্য ঝুঁকি। প্রদীপ কুমার সামন্ত পিএনডি বিভাগের এক অভিজ্ঞ কর্মী, বহুবার শ্রেষ্ঠ কর্মী সম্মানে ভূষিত হয়েছেন। নতুনদের কাছে তিনি শুধু সহকর্মী নন, একজন পথপ্রদর্শক। তার মুখে একটি কথা সবাই প্রায় শোনে, কাজ যত বড়ই হোক, সেফটি আগে, সেফটি ফার্স্ট, প্রোডাকশন মাস্ট। সেদিন সকালে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী শঙ্করনাথ সামন্ত তাড়াহুড়ো করে ৪ নম্বর বার্থের লোডারে উঠতে যাচ্ছিল। মাথায় হেলমেট নেই। প্রদীপদা দূর থেকে দেখে দৌড়ে এসে তাকে থামালেন। হেলমেট কোথায়? দাদা, 2 মিনিটের কাজ, ধমক দিয়ে বললেন। দুর্ঘটনাও 2 মিনিটেই ঘটে। মানস মণ্ডাকে দেখে তোমাদের শিক্ষা হয়নি? প্রদীপদার কণ্ঠে কঠোরতা ছিল, কিন্তু চোখে ছিল মমতা, কাঁধে ছিল সিনিয়র দাদা হওয়ার দায়িত্বের বোঝা। সেই দিন শঙ্কর বুঝেছিল, সেফটি সরঞ্জাম শুধু নিয়ম নয়, জীবন রক্ষার অঙ্গীকার। নদীর নাব্যতা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামান্য দূরে দৈত্যাকৃতির নয়াচর প্রতি মুহূর্তে তা জানান দিয়ে চলেছে। কখনো পলি জমে, কখনো স্রোত আচমকা বদলে যায়। বিশাল জাহাজ ভিড়তে আসে, ক্রেন ওঠানামা করে, রাত ছুটে চলে, সব মিলিয়ে এক অবিরাম কর্মযজ্ঞ। আর তার মাঝেই লুকিয়ে থাকে আগুন, যন্ত্রপাতির ত্রুটি, অসতর্কতার সম্ভাবনা। প্রাচীর ও সিসি ক্যামেরায় ঘেরা বন্দরের প্রতিটি প্রবেশপথে সতর্ক প্রহরায় থাকে সিআইএসএফ। তাদের তীক্ষ্ণ নজর শুধু নিরাপত্তা হুমকি রোধ করে না, বরং দুর্ঘটনা প্রতিরোধে তারা প্রথম সহায়কের ভূমিকা পালন করে। পিপিই ছাড়া বন্দরে প্রবেশের অনুমতি মেলে না তাদের থেকে। তাছাড়া এক দুপুরে হঠাৎ রিসিভারের এক কন্টেনার থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। পেট্রোলিং ডিউটিতে থাকা কর্তব্যরত সিআইএসএফের এক জওয়ান দ্রুত সতর্ক সংকেত দিলেন VHF এর মাধ্যমে। মুহূর্তের মধ্যে ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। চারদিক ঘিরে ফেলা হয়, আগুন নিয়ন্ত্রণে আসে দ্রুত। একটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। প্রদীপদা সেদিন শঙ্করকে বলেছিল, দেখছিস, সচেতনতা না থাকলে আজ কত পরিবার কান্ত, দ্বিতীয় বোম্বে পোর্ট হয়ে কত মানব সম্পদ ও জাতীয় সম্পদ ধ্বংস হয়ে যেত। সেদিন থেকে শঙ্কর শুধু নিজের নয়, অন্যদের হেলমেট, গ্লাভস, রিফ্লেকটিভ জ্যাকেটও খেয়াল রাখতে শুরু করল। ধীরে ধীরে সে নিজেও হয়ে উঠল এক সেফটি অ্যাম্বাসেডর। আগুন বন্দরের অন্যতম বড় শত্রু। তেল, কয়লা, রাসায়নিক সবই প্রতিদিন ওঠানামা করে, তাই নিয়মিত মক ড্রিল হয়। অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বন্দরে বাধ্যতামূলক। সাইরেন বাজলে কেউ আতঙ্কিত হয় না, কারণ সবাই জানে প্রস্তুতি রক্ষা করে জীবন। পিপিই, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান এখানে শুধু একটি নিয়ম নয়, একটি সংস্কৃতি।
বন্দরের সমস্ত কর্মক্ষেত্রে, বিশ্রামাগারে ও ক্যান্টিনের দেওয়ালে লেখা, হেলমেট মাথায়, সেফটি শু পায়ে, জ্যাকেট পরে কাজে যাই নির্ভয়ে, নিয়ম মানি প্রতিক্ষণ, দুর্ঘটনা থাকে দূর অনুক্ষণ, সুরক্ষা আগে কাজ পরে, নিরাপদে ফিরি ঘরে ঘরে। পিপি পরিধানে কর্মীরা গরমে ঘেমে উঠলেও কেউ আর অভিযোগ করে না, কারণ তারা জানে সামান্য অস্বস্তি বড় বিপদ ঠেকায়। কিন্তু প্রকৃত পরীক্ষা এলো এক ঝড়ের রাতে। সন্ধ্যার পর থেকে আকাশ কালো, বাতাসের বেগ বাড়ছে, নদীর স্রোত অস্বাভাবিক। ঠিক তখনই একটি বড় জাহাজ বন্দরে প্রবেশের অনুমতি পেল। পরিস্থিতি কঠিন। মেরিন বিভাগের কর্মকর্তা, এডিএম, পাইলট, টাগবোট কর্মী, মরিন শ্রমিক সবাই প্রস্তুত। প্রত্যেকের গায়ে সম্পূর্ণ সুরক্ষা সরঞ্জাম। ওয়ারলেসে বার্তা আদান প্রদান হচ্ছে। একের পর এক ঢেউ আসতে পড়ছে জেটিতে। বিশালাকার জাহাজ কেয়াপাতার নৌকার মতো অবিরাম দুলছে। শঙ্করের বুক ধুকফুক করছে, গায়ে ঘাম, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। প্রদীপটা পাশে দাঁড়িয়ে বলল, ভয় নয়, নিয়ম মানো, নিরাপত্তা আগে। আমরা কেউ দ্বিতীয় অজয় রানা হতে চাই না। দীর্ঘ 2 ঘন্টার সমন্বিত প্রচেষ্টায় জাহাজটিকে নিরাপদে বেসিনে প্রবেশ করানো গেল। ঝড়ের শব্দের মাঝেও শোনা গেল স্বস্তির নিঃশ্বাস। সেই রাতে প্রমাণ হলো দলগত শৃঙ্খলা ও নিরাপত্তা সচেতনতা সবচেয়ে বড় শক্তি। পরদিন জাতীয় নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে সতর্কতামূলক এক পথনাটিকার পর বন্দরের প্রবীণ এক কর্মকর্তা বললেন, প্রত্যেক দুর্ঘটনার পেছনে আমাদের 99% অসতর্কতাই বড় কারণ। নিরাপত্তা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের অভ্যাস। গুড হ্যাবিটস মেক আ পারফেক্ট ম্যান। করতালিতে মুখর হয়ে উঠল চত্বর। প্রদীপদা মঞ্চের সামনে দাঁড়িয়ে শঙ্করকে দেখল। তার পায়ে সেফটি শু, হাতে গ্লাভস, মাথায় হেলমেট, পরনে রিফ্লেকটিভ জ্যাকেট, চোখে আত্মবিশ্বাস। সে এখন নতুনদের বলছে, এক মুহূর্তের অসতর্কতা মানে সারা জীবনের আফসোস। কিছুদিন আগে যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে পৃথিবী কম্পমান, তখন বন্দর কর্তৃপক্ষ, কোর্ট হসপিটালের ডাক্তারবাবু, নার্স সহ সকল কর্মী জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত নিরাপত্তা কিট কর্মচারীদের দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা, বন্দর কর্মী সহ তাদের পরিবারের সকল সদস্যদের দায়িত্ব নিয়ে ভ্যাকসিন ও উৎসাহ ভাতা দিয়ে বন্দর কর্মীদের মনোবল চাঙ্গা করে বন্দরকে সচল রেখেছে নিরাপত্তা নিশ্চিদ্র আবরণে। নদী বন্দর হওয়ায় পরিবেশ রক্ষাও এখানে সমান গুরুত্বপূর্ণ। বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সবই ISPS কোড মেনে চলছে সমান তালে। সবুজায়নের মধ্য দিয়ে বন্দর জন্য ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিরাপত্তা শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্য। তার ফলস্বরূপ আমাদের গর্ব হলদা ডক কমপ্লেক্স গ্রিন পোর্টের আখ্যায় ভূষিত হয়েছে। 55তম জাতীয় নিরাপত্তা দিবসে সকল বন্দর কর্মী ISPS কোড, QHSE and ISO 9001, 14001, 45001 মেনে শপথ নিল। নাব্যতার লড়াই জিতব দক্ষতায়, বিপদরূপ সচেতনতায়। প্রকৃতি রক্ষা করব সবুজায়নে, আর নিরাপত্তাকে রাখবো জীবনের প্রথম স্থানে। সাইরেন আবার বাজে, কাজ শুরু হয়, ক্রেন ওঠে, ট্রাক চলে, দেশি বিদেশি জাহাজ ভিড়ে। কিন্তু এখন প্রত্যেক কর্মী জানে সে শুধু একজন শ্রমিক নয়, সে একটি সংস্কৃতির অংশ, বন্দরের একজন অ্যাম্বাসেডর। নদীর স্রোত বদলাতে পারে, আবহাওয়া বদলাতে পারে, সময় বদলাতে পারে, কিন্তু নিরাপত্তার অঙ্গীকার বদলায় না। কারণ এখানে সবাই জানে নিরাপদ বন্দর মানেই নিরাপদ পরিবার, নিরাপদ ভবিষ্যৎ, নিরাপদ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। নমস্কার।